হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আমি গতকাল জামাই ষষ্ঠীর জন্য শ্বশুরবাড়ি চলে এসেছিলাম। শ্বশুরবাড়িতে কিন্তু খুব একটা বেশি দিন রাত্রি কাটাইনি, কারণ বাড়ির কাছাকাছি হওয়ার জন্য ওই 5 কিলোমিটার মতো দূর। তো ওখানে বেশি রাত্রিতে থাকা হয় না। তো কিন্তু রাত্রে থাকবো বলে কালকেই রাতে চলে এসেছিলাম। তো যখন বেরিয়েছি তখন তো কোনো বৃষ্টি ছিল না। তো টোটোতে উঠে পড়েছি, কারণ আমি তো একটা বাইক অ্যাক্সিডেন্ট করার পর থেকে বাইক চালাই না। তো শুধুমাত্র এখন বাস, টেকার, টোটো এগুলোর উপরেই নির্ভর করতে হয়। তো যখন আসছিলাম প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছিলো। ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের খুদে সদস্য, আমাদের বাড়ির জন, আমার কাছে আদর খেতে চলে এসছে। ওকে আদর করতেই হবে। ও এসে যতক্ষণ আদর করছিলাম না, ও আমার একদম পেছন পেছন ঘুরছিল। তারপর ওকে একটু আদর করে দিলাম। তো আদর করা একটু ভিডিও দিলাম। ও খুব আমায় ভালোবাসে, খুব পছন্দ করে। তো এলেই ওকে একটু আদর করে দিতেই হবে। তো আদর করার জন্য ওকে আমি বললাম আমি বসছি, তুই আমার পাশে বস। বসতে শান্ত মাথায় বসে পড়েছে এবং খুব পরিমাণে আদর খাচ্ছে। তারপর আদর খেতে খেতে ওর আর আদর খাওয়া শেষ হয় না। তারপরে আমি বললাম, তুই কিন্তু আর না, আর আর আদর করবো না। এবার আমি হাত টাত ধুই। তো এবার হাত টাত ধুয়ে পরিষ্কার হয়ে গেছিলাম। তো পরিষ্কার হয়ে যাওয়ার পর ও আবার এসে বসে পড়েছিল, কিন্তু ওকে আর তখন আদর করিনি। তো রাতের ক্লিপগুলো এখনও রেডি করা হয়নি, তাই দিইনি। তো কালকে পারলে দেব। তো সকালবেলা উঠেছি অনেক লেট করে, কারণ আজকে আমার হাফ ডে ছিল, কারণ 4টে থেকে ক্লাস। তো 4টের সময় আগে পৌঁছে যেতে হবে। তো উঠে পড়েই খেতে বসে পড়েছি। এবং জামাই ষষ্ঠীর জন্য আমাকে শাশুড়ি মা বলছিল জামা পরো। আমি বলছি আর জামা টামা পরতে পারছি না, অনেক দিন হয়ে গেছে, পুরনো জামাই হয়ে গেছে। তো যা পরা আছে ওটাতেই আপনি ফোঁটা দিয়ে দিন। তো ফোঁটা দেওয়ার জন্য মা সব কিছু রেডি করে রেখেছিল আমার ঘুম থেকে ওঠার আগেই। তো অনেক কিছু ওদের নিয়ম কানুন থাকে। তো মা ফোঁটা দিয়ে দিচ্ছিল, তার ক্লিপটা তোমাদের দিলাম। তোমাদের কেমন কি জামাই ষষ্ঠী হয় সেটা বলো। তারপরে বাবা চলে এসেছিলো। তো বাবা এসে একটু আমাকে আশীর্বাদ করে দিল। করে দেওয়ার পর সব কমপ্লিট। তো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, টাটা।